গোবিন্দগঞ্জ আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। গোবিন্দগঞ্জ পয়েন্টে আমরা অবস্থান করছি। আলমদিনা রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। এই গোবিন্দগঞ্জের বিশাল এই পয়েন্টে বিশাল একটি রেস্টুরেন্ট, যার এর আগে এত বড় এত সুন্দর মানের রেস্টুরেন্ট পাওয়া যায়নি গোবিন্দগঞ্জ পয়েন্টে। ধীরে ধীরে গোবিন্দগঞ্জ পয়েন্ট, এই চাতকের পয়েন্ট এলাকা, গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে এই যে আলমদিনা রেস্টুরেন্ট এখানে পয়েন্টে হয়েছে, সেটার খাবারের মান, দাম সব বিষয়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। বিশেষ করে এটার পরিবেশ নিয়েও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছি। আশা করি সিলেট সুনামগঞ্জ সড়কের যত যাত্রীরা আছেন অবশ্যই আপনারা আসবেন, দেখবেন আপনাদের পছন্দের এই রেস্টুরেন্টের এবং খাবারের মান কি এবং বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কি। গত কয়েকদিন হয়েছে এটা যাত্রা শুরু করেছে, আমরা সেই বিষয়েই কথা বলবো তাদের সাথে যারা এখানে আছেন। এখানে আপনারা দেখেন আমরা রেস্টুরেন্টের বাহিরে আছি, একদম গোবিন্দগঞ্জ পয়েন্টের পাশেই পয়েন্ট এলাকা। আপনারা যেটা দেখেন যে আশপাশে অনেক দোকানপাট রয়েছে, গোবিন্দগঞ্জ বাজার রয়েছে, সব মিলিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি সরাসরি গোবিন্দগঞ্জ আলমদিনা রেস্টুরেন্টের যাত্রা শুরু। আরও এক ধাপ এগিয়ে গেল গোবিন্দগঞ্জ পয়েন্ট। আমাদের লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা যখন এই সিলেট সুনামগঞ্জ অথবা ছাতকের দিকে যাতায়াত করবেন, আপনারা চাইলে এই গোবিন্দগঞ্জ পয়েন্টে আলমদিনা রেস্টুরেন্টে আপনার পছন্দের খাবারগুলো খেয়ে যেতে পারেন। এখানে সুন্দর পরিবেশে তাদের যাত্রা শুরু হয়েছে। তাদের রুটি বা বিভিন্ন ধরনের আইটেমগুলো যারা তৈরি করছেন সেই বিষয়গুলো আপনারা দেখেন, সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দুজন কারিগরের হাত দিয়ে কিন্তু রুটি তৈরি করছেন খুবই চমৎকার সুন্দর পরিবেশে। সামনে আপনাদের দেখেন অনেক ধরনের আইটেম আছে, যেটা বিভিন্ন ধরনের আইটেম যেগুলো আপনারা পছন্দ করেন, আপনাদের পছন্দের খাবারগুলো কিন্তু এখানে রয়েছে। আমরা সেগুলো নিয়েই কথা বলবো যারা দায়িত্বশীল আছেন। তা আপনারা কি এখানে দায়িত্বে আছেন? কতদিন থেকে আপনাদের এটা চালু আমরা হয়েছে? তো চালু হয়েছে 1 মাস হয়ে গেছে। এক মাস। হ্যাঁ, তো আপনাদের এখানে কতটা সিট আছে? আছে প্রায় 130টার মতো। 130টার মতো। আপনাদের এই হোটেলের পরিমাণে কি এত বড় হোটেল আর আছে পয়েন্টে? না, এই পয়েন্ট গোবিন্দগঞ্জ পয়েন্ট আর নাই, ওই একটা ওই আলমদিনা রেস্টুরেন্ট এটা প্রথম। প্রথম। আপনাদের খাবারের মান কি? অনেক ভালো, অনেক ভালো। কি কি খাবার পাওয়া যায়? সব ধরনের খাবার পাওয়া যায়। এটা কি? এটা হইলে আপনার গ্রিল, গ্রিল। আর কি পাওয়া যায়? আর আছে আপনার এই চিকেন চাপ আছে, হ্যাঁ। ফালুদা আছে, লাচ্ছি আছে, হ্যাঁ, বিরিয়ানি আছে। মানে এইসব মিলিয়ে সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, তাছাড়া সবকিছু মিষ্টিও আপনাদের এখানে মিষ্টিও পাওয়া যায়। মিষ্টিও পাওয়া যায়। আপনারা দেখেন ফালুদা, গ্রিল সহ সব ধরনের খাবার কিন্তু এখানে পাওয়া যায়। মানে বিশাল এই আয়োজনটি করা হয়েছে গোবিন্দগঞ্জবাসীর জন্য। তাছাড়া আপনারা যারা যাতায়াত করবেন, আপনারা কিন্তু এখানে আসলে এই খাবারগুলো বা এই হোটেলে বসে নিরিবিলিভাবে আপনি আপনার খাবারগুলো গ্রহণ করে যেতে পারেন। আপনারা দেখবেন এখানে সকাল থেকে কিন্তু রাত পর্যন্ত কিন্তু ভিড় থাকে। এটা আসলে রাত পর্যন্ত খোলা থাকে, সারা রাত খোলা থাকেনি, মধ্যরাত পর্যন্ত। এটা রাত 1টা 12টা 1টা পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত খোলা থাকে। আমরা সেই বিষয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন। আমরা ছোট্ট পরিসরে একটু দৃশ্য আমরা উপস্থাপন করব। রয়েছে সুন্দর সুন্দর ক্যাবিন, আপনারা দেখেন চমৎকার বেশ কয়েকটি ক্যাবিন রয়েছে। আপনি পরিবারের সদস্যদের নিয়ে এখানে এসে আপনি একদম নিরাপদে আপনি খাবারগুলো গ্রহণ করতে পারেন। হ্যাঁ ভাই, আপনি কি এখানে দায়িত্বে আছেন? জি, এখানে দায়িত্ব আছে আমরা। কি বাবুর্চির দায়িত্বে? জি না, আমরা ওইটা দিচ্ছি। ওয়েটের দায়িত্বে। আচ্ছা আচ্ছা। তা আপনাদের কটা থেকে কটা বন্ধ খোলা? এই সকাল মনে যে 6টা থেকে প্রায় 1টা পর্যন্ত। রাত 1টা পর্যন্ত। আপনারা সার্ভিস কিভাবে দেন? এই সার্ভিস খুব স্পেশাল মতো পরিষ্কার পর্যন্ত সার্ভিস দিচ্ছেন? সবসময় পরিষ্কার থাকে। কতজন আছেন আপনারা সার্ভিস নেন? যেমন সার্ভিস আছে মনে করেন 12 জন আছে মোট। 12 জন আছে। আচ্ছা আচ্ছা। আর লোকে মেয়েটা আছে লোকে। জি, কেবিন কয়টা আছে? টেবিল আছে 22টা। কেবিন 22টা টেবিল আছে, 8টা কেবিন আছে। আচ্ছা, 22টা টেবিল, 8টা কেবিন। 8টা কেবিন আছে। ঠিক আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আছেন আমাদের এই রেস্টুরেন্টের প্রোভাইডার মালিক মাজন সাহেব। তো আমাদের খুব প্রিয় একজন মানুষ, আমাদের বন্ধুবর। ওনার রেস্টুরেন্ট দেখে আমরা অনেক আনন্দিত। উনি বড় চেয়ারে বসে আছেন, ইনশাল্লাহ আগামীতে আরও বড় চেয়ারে বসবেন। ওনার আরেকটি রেস্টুরেন্ট আছে সামনে, এবং 2টি রেস্টুরেন্টের মালিক তিনি এই পয়েন্টে দীর্ঘদিন থেকে এই ব্যবসা করে যাচ্ছেন। ভাইজান আপনার হয় আপনার 480 টাকা। 480 টাকা নেবেন? হ্যাঁ, 480 টাকা। কোন জায়গা থেকে আইছেন? জাগুয়া থেকে যাওয়ার লাগি রেস্টুরেন্ট আর খাইছেন না পয়লা? আজকে ফার্স্ট। ভালো লাগছে এখানে? ভালো লাগছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, হ্যাঁ। খাবার মতো রুচি মতো খানিয়া আছে, ভালো খাবার আছে। মানে গোবিন্দগঞ্জের মধ্যে বড় রেস্টুরেন্ট মানে ওটা হয়ে গেছে। গোবিন্দগঞ্জ আমার বড়, সবচেয়ে বড় এবং
পরিষ্কার পরিচ্ছন্নতা লাগে ভালো। ভালো না জি জি ভালো। কজনে খাইলা আমরা 3 জনে খাইছি। কজনে 3 জন। তিনজনে জি আচ্ছা আচ্ছা মানে খাবারের মান এবং দাম কি দা আছে নরমাল। দাম ভালো আছে নাকি জি ভালো আছে। ভালো আছে না জি। আচ্ছা মানুষই আছে। আপনারা আসলে রেস্টুরেন্টের যাত্রা কতদিন হয়েছে এটা আমাদের আর 4 দিন পরে আমাদের রেস্টুরেন্টের 2 মাস হয়ে যাবে। আরো 4 দিন বাকি আছে 2 মাস হয়ে যাবে 2 মাস এখন পর্যন্ত আপনারা কি মানে গ্রাহকদের সারা কিভাবে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের এখানকার মানসম্মত পরিবেশে সবাই খাওয়া দাওয়া করছেন। আর আমাদের দোকানের অনেক নাম হচ্ছে, কিংবা কাস্টমারই আমাদের মাত্রই তো একজন বলে গেলেন, কাস্টমারই আমাদেরকে অনেক সুনাম করতেছেন। তারপর সবার দোয়া আলহামদুলিল্লাহ মানে ভালো চলতেছে। খাবারের দামটাও ভালো আছে না জি জি জি, আমাদের এখানে চিপ রেটে অনেক ভালো খাবার, আপনাদের এখানে বিরিয়ানি গ্রিল বা এই ধরনের আইটেমগুলো সব পাওয়া যায়? সব আইটেম আছে। মানে নতুন আরেকটা যুক্ত হয়েছে, মানে রেড চিকেন চাপ, Chicken চাপ। ওইটা রিসেন্টলি আমাদের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা লাচ্ছি লাচ্ছি বা এই ধরনের কোনো খাবার জুস জি জি, লাচ্ছি ছিল আমাদের এখানে। আসেনি লাচ্ছি এখানে? জি, আমরা ওয়েদারের কারণে আমরা লাচ্ছিটা চেঞ্জ করে ফেলছি। আমাদের যখন মানে আমাদের গরমের ওয়েদার আসবে তখন আমরা আবার লাচ্ছি আনবে। সুবিধা আছে জি জি, সুবিধা আছে। আছে তার মানে সব ধরনের সুবিধা পাচ্ছে কাস্টমার জি জি জি, সব ধরনের সুবিধা পাচ্ছে। সুবিধা পাচ্ছে ক্যাবিন কয়টা আছে আপনাদের ক্যাবিন আছে এখানে 8টা। 8টা ক্যাবিন আছে জি আচ্ছা আচ্ছা আর আপনারা টোটাল কতজন মানে আমাদের স্টাফ মানে নাইট ডে নাইটে হচ্ছে গিয়ে 52 জন আমাদের। 52 জন মানে আমাদের ক্যাশ ম্যানেজার সব 52 জন। আপনাদের তো প্রতিষ্ঠান আলাদা আছে আর কি জি রেস্টুরেন্ট জি, আমাদের প্রতিষ্ঠান আরেকটা আছে, এটার নাম কি? বুড়াইয়া রেস্টুরেন্ট। ঘোড়াইয়া রেস্টুরেন্ট জি জি। তো দর্শক যারা দেখছেন দেশে বিদেশে তাদেরকে কি বলবেন সবার কাছে একটাই প্রত্যাশা, সবাই দোয়া করবেন আর আমাদের রেস্টুরেন্টে সবাই আসবেন, খাওয়া দাওয়া করবেন, এটাই। ধন্যবাদ আপনারা জানেন গোবিন্দগঞ্জ পয়েন্টে দীর্ঘ পুরানো একটা ব্যবসা প্রতিষ্ঠান বুড়াইয়া রেস্টুরেন্ট এই বুড়াইয়া রেস্টুরেন্টের কর্ণধার যিনি মালিক যিনি তিনি কিন্তু এটা করেছেন তার মানে বুঝতে পারছেন যে একজন পুরনো ব্যবসায়ী আরেকটি রেস্টুরেন্ট যুক্ত করলেন এখানে কাস্টমার সার্ভিসটা মন মতো দিয়ে যাচ্ছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে তারা কিন্তু এই কাস্টমারকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছেন এখানে আমাদের আরেকজন পরিচিত ভাই আছেন আমরা গণমাধ্যম কর্মী আমরা ওনার কাছ থেকে একটু জানি উনি দেখি মানে একদম মনমরা হয়ে বসে আছেন কেন ওনার হয়তো খাবার দাবার হয়নি আজকে একটু একটু ধরেন ভাই কি জানতে চান প্রশ্ন করতে পারেন জানতে চাচ্ছি যে আপনাদের এই এলাকা আপনারা যেহেতু গণমাধ্যম কর্মী আছেন আপনারা তো আসে যান এই রেস্টুরেন্টটা করার কারণে আসলে আপনাদের এই এলাকাটা আমার মনে হয় যে আরো একটা এগিয়ে গেছে আপনি এটাকে মানে কি মনে করছেন গোবিন্দগঞ্জ একটা থানা নয়, থানা হলো সাতক। সেখানে যে দোকানগুলো আছে তার চেয়ে অনেকগুলো মার্কেট বেশি গোবিন্দগঞ্জ, এটা টার্নিং পয়েন্ট। একটা দিকে গেছে সুনামগঞ্জ, একটা গেছে সাতক, ঠিক মধ্যখানেই পড়ছে গোবিন্দগঞ্জ পয়েন্ট। এই কয়েকটা বছরের ভিতরে এত ডেভেলপ হয়েছে যে অনেকগুলো মার্কেট হয়েছে, অনেকগুলো রেস্তোরাঁ হয়েছে, নতুন নতুন এখানে ফুলকলি আছে, ফিজা আছে, টেস্টি ট্রেড আছে, অনেকগুলো ব্রাঞ্চ হয়েছে এই গোবিন্দগঞ্জ পয়েন্টে। আমরা আগে সাতক না যেয়ে কিন্তু সিলেট চলে যেতাম, এখন আমাদের সিলেটে যেতে হয় না। মার্কেট থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে এখানে সব কিছু পাওয়া যায়। এখানে গ্রিলও হয় বিকালবেলা যতটুকু জেনেছি, এবং গ্রিল হয়, নান রুটি হয়, তারপর আপনার অনেক কিছু আইটেম এই রেস্টুরেন্টে আছে। নতুন যে আইটেমগুলো তারা তৈরি করেছেন, হালিম হয় এখানে। মোটামুটি আমরা সিলেটে যেতে হয় না, গোবিন্দগঞ্জে সব কিছু পাওয়া যায় এখানে। তো আমরা যারা এই ভিডিওটি দেখবেন, যে যেখান থেকে দেখবেন, অবশ্যই গোবিন্দগঞ্জে আপনারা আসবেন, অন্তত একবার এই গ্রিল নান খেয়ে যাবেন, যেটা তারা নতুন করে শুরু করেছেন আলমদিনা রেস্টুরেন্ট, এবং তাদের আরেকটা রেস্টুরেন্ট আছে বুড়াইয়া এখানে। তো আজকে যে রেস্টুরেন্ট তারা করেছেন আলমদিনা, অনেক বড় একটা রেস্টুরেন্ট, সেখানে অনেকগুলো মহিলা কেবিন আছে, অনেক মানুষ একসাথে বসে এখানে খাবার দাবার খেতে পারেন। একদম পাঞ্চির মতো খাবারগুলোর মানসম্পন্ন খাবার এগুলো আছে। আমরাও এখানে মাঝে মধ্যে আসি। পরিষ্কার পরিচ্ছন্নতা অনেকই ভালো, এখানে ওয়াইটাররা অনেক ভালো, তারা অনেক পরিশ্রম করতেছেন। তো আশেপাশে যারা আসেন চলে আসেন মদিনা রেস্টুরেন্টে, এসে একবার অন্তত চাটা খেয়ে যান। আচ্ছা, গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন আপনারাই প্রায় এই রেস্টুরেন্টে বসে থাকেন তার মানে কি মানে কেন বসে না, অনেক বড় রেস্টুরেন্ট, বসার একটা পরিবেশ, সেখানে গরম লাগে না। ছোটো ছোটো রেস্টুরেন্টগুলোতে বসলে অনেক তাপ বেশি লাগে, আর এখানে গরম কম লাগে বড় রেস্টুরেন্টের কারণে, এর জন্য আমরা বসে থাকি। এখানে চাগুলো অনেক ভালো হয় সবচেয়ে বেশি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সাতক টু সুনামগঞ্জ পেজের কর্ণধার ফয়সাল আহমেদের সাথে, এবং ওনার যে বক্তব্য আমরা শুনলাম, বক্তব্যটি আমাদের কাছে ভালো লেগেছে। উনি আমন্ত্রণ করেছেন আপনাদের সকলকে যে আপনারা যদি এদিকে আসা পড়ে তাহলে আলমদিনা রেস্টুরেন্টে একবার বসে এক কাপ চা খেয়ে যাবেন।
তা আসলে ভালো জিনিসকে আমরা সবসময় চাই প্রমোট করতে, আপনাদের কাছে তুলে দিতে, বিশেষ করে এই রাস্তার যাতায়াত বা যাত্রী যারা আছেন আপনাদের জন্য কিন্তু আমরা চাই এই ভিডিওগুলো যাতে প্রচার করি। আপনারা অনেক সময় রাস্তায় চলার সময় কিন্তু অনেক সময় আপনারা দেখা গেছে যে খাবারের ভালো রেস্টুরেন্ট পাচ্ছেন না, মান পাচ্ছেন না, এই জন্য অনেকটা অসুবিধা হয়। তাই আমরা হ্যাঁ তাই আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করেছি। এখানে আরেকজন কাস্টমার আছেন। ভাই আপনি কি কাস্টমার না রেস্টুরেন্টের মালিক? যে আমি কাস্টমার। কাস্টমার, আচ্ছা আচ্ছা। তো এখানে কি কতদিন থেকে আসেন আপনি? এখানেও দীর্ঘদিন ধরে আসি, আসলে মানে খুব ভালো ব্যবহার ওনার কাছ থেকে পাই। খাবার আপনার কাছে কেমন মনে হয়? জি, খাবারটা কেমন মনে হয় আপনার কাছে এখানকার? আপনার কালচার তো আমার কাছে খুবই ভালো লাগে। খুবই ভালো। জি আপনি কি আপনার মতো আরো ভাই বোন যারা আছে তাদেরকে বলবেন যে এখানে আসে এসে খেয়ে যাও? জি 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 জি, অবশ্যই চাই। যাই হোক, আসলে যারা এখানে খাবার গ্রহণ করছেন, যারা আসছেন এই মুহূর্তে রেস্টুরেন্টে সরাসরি, তাদেরকে নিয়ে আসছি আমরা আমাদের লাইভে। এখানে আরেকজন মুরব্বী আছেন। চাচা, বাড়ি কোন জায়গায়? বাড়ি আমার এই এলাকাতেই, এই সৈয়দকা ইউনিয়নে। এই রেস্টুরেন্ট হওয়ার কারণে কি আপনারা আনন্দিত? জি, আমরা খুব খুশি হয়েছি। এই রেস্টুরেন্ট হওয়ার কারণে আমরা এখানে বইতে পারি, এই যে বালা খাবার খাইতে পারি, বালা চা মিলে। আর এই রেস্টুরেন্ট খোলার আগে অবশ্য চা মিলতো না, যে কোনো সময় ঝামেলা থাকতো, মানুষের ভিড় থাকতো। অনেক খুব ভালো হয়েছে, রেস্টুরেন্টটা খুব উন্নত মানের রেস্টুরেন্ট হয়েছে। জি জি জি, খাবারও ভালো। কেন আমরা সবসময় যাই হোক, আপনারা জানেন যে বোড়াইয়া রেস্টুরেন্ট আরেকটি আছে পয়েন্টে। বোড়াইয়া রেস্টুরেন্ট অনেক নাম করা রেস্টুরেন্ট গোবিন্দ পয়েন্ট এলাকায়। সেই পয়েন্টের যে রেস্টুরেন্ট আছে সে তার পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটি রয়েছে। আমরা এখান থেকে আপনাদের জন্য আজকের এই সুন্দর পরিবেশের সুন্দর ভিডিওটি উপস্থাপন করলাম। আপনারা যারা রেস্টুরেন্টে খাবার পছন্দ করেন, আপনারা যাতে এই রেস্টুরেন্টে খেয়ে যেতে পারেন, সেই জন্য কিন্তু আমাদের আজকের এই প্রচারটা। এখানে তাদের যে খাবারগুলো রাখার যে সিস্টেম আছে, খুবই সুন্দর চমৎকার সিস্টেমে তারা কিন্তু খাবারগুলো মানুষের কাছে বন্টন করছেন। আপনারা দেখেন যে ধুলাবালি ঢোকার কোনো সুযোগ নেই, খুবই সুন্দরভাবে এটাকে তারা রেখেছেন। তরকারিগুলো রাখার জন্য সুন্দর একটা ব্যবস্থা করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কিন্তু এখান থেকে তারা সার্ভিস দিচ্ছেন সরাসরি, যেটা আপনার চোখের সামনে। এখানে চোখের আড়ালে কিছু নেই, যা আছে সবই চোখের সামনে। এখানে সব ধরনের আইটেম আছে তরকারির, আমরা আপনাদেরকে দেখাই বেশ কিছু আইটেম যেগুলো ঘরোয়া পরিবেশে আপনি খেতে পারেন, অথবা আপনি চাইলে চাইনিজ বা যে কোনো ধরনের আইটেম কিন্তু এখান থেকে আপনারা অর্ডার করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন। তাদের এই বিশাল রেস্টুরেন্টের পরিবেশ খুবই চমৎকার। কে দাওয়া চলেনি সার্ভিস? ভালো আছো না? আচ্ছা, এই যে ভিতরে তাদের রান্নার ব্যবস্থা খুবই সুন্দর চলতেছে, তো চলের। হ্যাঁ, এখান থেকে তাদের যে খাবারগুলো তারা এখান থেকে নিয়ে আসছেন এদিকে, এই যে দেখেন। হ্যাঁ, এখানে আপনার খুব প্রিয় খাবার, মানে খাবার ভালো হয়। হ্যাঁ খুব ভালো হয়। আমরা এখানে সবসময় সকালে বিকাল নাস্তা করি, খাওয়ার ইচ্ছা হয়, সবসময় ইচ্ছা হয়, খাবার ভালো হয়, সব সময় ভালো থাকে। হ্যাঁ, না না নাই, আর নাই, এটা প্রথম। আগে আসিল তো অত বড় নাই, এটা বড় আমাদের বা সুন্দর করছে, ডিজাইন করছে, মডেল করছে, খানিও বালা খাবার মিলে সব সময় মানে অন্য। হ্যাঁ না, দাম এগুলোর দাম দামের কথা কই ভাই, ছোট মাছ আছে না, ছোট মাছ সব আনো 80 টাকা, এখানে 100 টাকা। ওটাই দামের মাছ দাম, মানে সব গানে 80 টাকা, এখানে 100 টাকা। সব গানে 80 টাকা, আপনি বুঝলেন কেমনে? তা যাই হোক, আমরা আসলে ভিন্ন মত তাকে একটা রেস্টুরেন্টে আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের এই ভিডিওটি আমরা উপস্থাপন করছি। আপনারা যারা দেখবেন, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের এই সুন্দর পরিবেশে সুন্দর ভিডিওটি আপনারা যারা দেখছেন, বিশেষ করে এই এলাকার যারা আছে তারাও জানতে পারলেন যে আলমদিনা নামে যে বিশাল এই রেস্টুরেন্টটি সুন্দর পরিবেশে এবং বেশ কিছু কেবিন রয়েছে। আপনি পরিবার পরিজন নিয়ে কিন্তু এসে এখানে আপনি যে কোনো ধরনের খাবার গ্রহণ করে যেতে পারেন। আমাদের আজকের লাইভটি এখান থেকে ছিল সরাসরি আলমদিনা রেস্টুরেন্ট, গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা।
তো যাই হোক আমরা আলমদিনা রেস্টুরেন্টের মোটামুটি অবস্থা এবং ব্যবস্থা কি সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বাংলাদেশি এই যে পরোটা বলা হয় যেটাকে রুটি এবং নান রুটিও পাওয়া যায়, এই রুটিগুলো তারা কিভাবে তৈরি করছেন সুন্দর পরিবেশে সেটা কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে রয়েছে মিষ্টি, তাছাড়া বিভিন্ন ধরনের গ্রিল। ভালো আসুননি আপনি? কেটা করা ভালো আসুননি? খাইছেননি রেস্টুরেন্টও? খানি ভালো নি? ভালো আসেনি? এটা মোটা রেস্টুরেন্ট পাইছে খুশি না নি? হ্যাঁ আচ্ছা আচ্ছা। যাই হোক কিতাবা তোমার ফানুন চলেননি? হ্যাঁ তুমি কতটা আইটেম রাখছো ফানোর? তখন যাতে আসেনি কত করে পান? 10 টাকা আছে, 5 টাকাও আছে। মানে বুঝিয়া 10 টাকা 5 টাকা আছে। আমরা দেখলে বুঝা 10 টাকা খাইবার 5 টাকা। যাই হোক 500 পারির সিলেট। আমরা আজকে মূলত এই রেস্টুরেন্টটাকে প্রমোট করার জন্য কিন্তু আমাদের এই ভিডিওটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য একদম সামনের যে বিষয়গুলো আছে আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। মাংস কত করে চলে? কত করে চলে? কত করে? 660 টাকা। 660 টাকা নি? দেশি না বিদেশি গরু? দেশি লোকাল করি। লাগে না আড্ডি ছাড়া? হাড্ডি 250 গ্রাম, 450 গ্রাম মাংস। মাংস জি হইলো 660 টাকা। জি। গরু কোন বাজার থেকে আনেন? যে বিভিন্ন বাজার থাকি, অত্র এলাকার বাজার থাকি, থেকে আনেন? দাওয়া বিভিন্ন জায়গা থাকি। কটা চলে ডেইলি আপনারা? রেগুলার একটা চলে, দুইটাও চলে, কোন রেগুলার একটা চলে। রেগুলার একটা চলে। জি জি। যাই হোক নাম কিতা? কুদরত আলী মিট হাউস, মানে মিঠা হাউস না, মিট হাউস মানে গরুর মাংস হাউস। তো যাই হোক এখানে প্রতিদিন তাদের 1-1.5টা গরু বিক্রি হয়, 2টাও বিক্রি হয়। এখানে দেখেন গরুর মাংস 660 টাকা, মানে 660 টাকা করে বিক্রি হচ্ছে বেশ কয়েক মাস থেকে। তাদের মাংসের দাম আর বাড়ে নাই, এখন পর্যন্ত 660 টাকা আছে। এই ঈদের সময় একটা নির্ধারিত রেট দেওয়া হয়েছিল, সেই রেটই কিন্তু এখনও চলতেছে। আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি কুদরত আলী মিট হাউস। এখানে তাদের নাম্বারও আছে, আপনারা যে কোনো বিষয়ে তথ্য জানতে চাইলে তথ্য জানতে পারবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আলমদিনা রেস্টুরেন্ট যেটা আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। উপরে বিশাল একটি শোরুম রয়েছে আলমদিনা রেস্টুরেন্টের উপরে, তাছাড়া পাশে রয়েছে পিজা। আপনারা দেখেন আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করেছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের ভিডিওটি আমরা গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা এবং গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় আরেকটি রেস্টুরেন্ট যুক্ত হয়েছে, যেটা গোবিন্দগঞ্জ এলাকাবাসীর জন্য অনেক আনন্দের, কারণ সুন্দর পরিবেশে, সুন্দর মানে, সুন্দর একটি রেস্টুরেন্ট, বিশাল পরিসরে, অনেক জায়গা, অনেক কেবিন রয়েছে। খোলামেলা পরিবেশে আপনি আপনার পরিবারের সদস্যদের নিয়ে কেবিনে বসে আপনি আপনার খাবারগুলো খেয়ে যেতে পারেন, এবং খাবারের মানও ভালো, দামও ভালো, যেটা আমরা জানলাম, শুনলাম, বুঝলাম। আজকের রোদের তাপমাত্রাও একটু বেশি, আমরা আপনাদেরকে সেটাও পরবর্তীতে বলবো। আপনারা যারা আছেন আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। একদিকে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার রেস্টুরেন্ট, অন্যদিকে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার ছোট্ট অবস্থান আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আমি আমির হোসেন সাগর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।